ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে জামাত, বিএনপি, শিবির একজোট হয়ে নাশকতা চালিয়েছে। এবার হামলাকারী দুর্বৃত্তরা কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন রাজনৈতিকভাবে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ছাত্ররা সরে যাবার পর জানমাল রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে নামাতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যখন দেশটাকে একটু দাঁড় করানো হয়েছে, ঠিক তখনই আবার এই আক্রমণ। কোটা সংস্কারে তাঁর সরকারও আদালতের সাথে আইনি লড়াই করে গেছে, কিন্তু তারপরও এই কয়দিনে এই তাণ্ডব কেন, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আস্তে আস্তে কারফিউ শিথিল হয়ে যাবে। ব্যবসায়ীদের নিজস্ব ব্যবস্থাপনায় কারখানা চালু রাখার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। সেই সময় কিন্তু কেউ তেমন কিছু যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস যখন শুরু হলো, জ্বালাও পড়া শুরু হলো, তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না, আর এটাকে আমরা কন্ডেম করি, এটা আমরা চাই না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা যখন সরে এসেছে, আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। ওই সেনাবাহিনী যে কী করতে পারে আমার জানা আছে, কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। আমি তো কখনো এটা চাইনি। ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছি, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি, শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে।